আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে আছে আমরা ফুলপাড়া গ্রামে, কারিগরপাড়া গ্রামে। এখানে রাস্তার পাশে একটা ভাই পটল লাগাইছে। এই পটলের ভাইয়ের সাথে আমরা দুইটা কথা বলবো। তার পটল নতুন লাগাইছে, কেরাম আবাদ হচ্ছে, কেরাম ফলন আসছে, পটল গাছটা কেরাম হচ্ছে, কি কি বীজ হচ্ছে, কি কি ব্যবহার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি পটল কি আগে লাগাইছিলেন নাকি? না ভাই, আগে আমি লাগাইনি, মানে এই নতুন লাগাইছে? এই নতুন। আচ্ছা, কিরকম কি ফলন পাইছেন পটলে? পটল ফলন আমি কেবল লাগাইছি, এখন ধরন কেবল ধরছে, ঠিক আছে। এখন এই পটলদার এই ফুল কিভাবে ভালো থাকবে, গাছ তাজা থাকবে, ভালো সুস্থ থাকবে, ঠিক আছে, এই হচ্ছে আমার কথা। আর পটলের বান জুড়ি যাবে, ঠিক আছে, মানান হবে পটল, যাতে এর কোনো পদ্ধতি আছে কিনা এইটি দিতে পারো। দর্শক শ্রোতা, এই ভাই কটুক জায়গা, এটা কটুক ভই কাটা পাশে ভুইতে 8-9 বার মতন পটল চাষ করেছে। এই পটলটা মানে সে নতুন চাষ করেছে। কি কি বীজ ব্যবহার করতে হবে, পটলে কি হবে কি যত্ন নিতে হবে, কিভাবে বান ধরে যাবে, গাছে নতুন নতুন পটল ধরবে, মেলা টাকায় বেচতে পারবে, সে কিছুই জানে না, নতুন লোক। যেহেতু আপনারা একটু সাহায্য করেন। এটা চাষি, কিন্তু বাঙালির একটা চাষি জিনিস, বিরাট একটা জিনিস। এই চাষি শখ করে পটল লাগাইছে, কিন্তু পটলে কি কি বীজ ব্যবহার করবে, পটল কোন কায়দায় ভালো হবে, পটল পরিষ্কার হবে, বান ভালো হবে, সে কিছুই জানে না। কি কি তুমি তো কিছুই জানো? আমি কিছুই জানেন। তোমাকে আশেপাশে কেউ আপনাকে বলে না যে কি কি বীজ দিতে হবে? কিছুই বলেনি। এখন আমাকে নতুন করে যদি তোমরা সাজেশন দাও, যদি ভালো হয় সেটা করবো আমি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ভাই আপনাকে যথেষ্ট পরিমাণ আমরা যতটুক চেষ্টা করবো আপনাকে সাহায্য করার চেষ্টা করবো। মানে এই পটল গাছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানে আমরা এখান থেকে যে অন্য জায়গায় জিজ্ঞাসাবাদ করে আপনাকে যে বিষের নাম বলবে সেই বিষ আপনি উৎসা বাজার থেকে আনি আপনি দেবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। পটলে বর্তমানে আগে কি চাষ করেছিলেন এখানে? এখানে ছিল একটু ওই যে মাগুরা ঝাল। এখানে ভাইয়ের আগে মাগুরা ঝাল চাষ করেছিল। ওখানে কেরম ফলন পাইছিলেন? ওই হইলো একরকম। হওয়ার পরে গাছ ভাঙি টাঙি দিয়ে রসুন টসুন লাগালাম, লাগানোর পরে রসুনের মধ্যে পটল লাগিয়ে দিলাম, রসুন তিরিয়ে নিয়ে গেলাম। এবার পটলে ধরো টুকটাক যত্ন শুরু করলাম কিছুদিন পরের থেকে। হ্যাঁ, আচ্ছা, এবার পটলের বান আর মনে হয় 10-15 দিনের ভিতরে একদমই হয়ে যাবে। হ্যাঁ, আর 10টা দিন তাহলে কিন্তু পটলের গাছে একেবারে বান সব জুড়ে যাবে। যাওয়ার পরে পটল এখন কোম্পানির মাধ্যমে যদি কোনো ভালো বীজ পাওয়া যায়, তাহলে সেই বীজটা আমাকে নিতে হবে। তোমরা কি দিতে পারবা? হ্যাঁ, আমরা চেষ্টা করবো। আমরা চাষি ক্ষেত্রে যখন আমাদের এই চ্যানেলটি যখন চাষিদের পাশে থাকে, তখন আমরা চাষিদের পাশে থাকার চেষ্টা করব। চ্যানেলও থাকবে, আমরাও থাকবো। যথেষ্ট পরিমাণ আপনার এই পটল যাতে ভালো হয়, আরো ফলন বেশি দেয়, আমরা সেই উদ্যোগ নেব, ঠিক আছে? আমরা জ্ঞানী লোকেদের সাথে কথাবার্তা, যারা পটল চাষ করে, তাহলে দূরে চলে যাব, যাই তাদের সাথে কথাবার্তা বলে আপনার কাছে আমরা সাজেশন দেবো ইনশাল্লাহ। এবং আপনার পরিচয় যা আছে, ঠিকানা ফিকানা সব নিয়ে আপনার বাড়ি এসে আমরা বলে যাব যে এটা করেন, পটল ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার নাম? আমার নাম আহমেদ। আচ্ছা, আহমেদ আলী ভাই খুব ভালো মানুষ, ফুলপাড়ায় বাড়ি, সে আমাদেরই ভাই, চিনার লোক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার একটু বলে দেন। এখন দর্শক তো চাষ টাস করেই, অবশ্যই চাষ টাস করে না। এখন কোম্পানি যদি ভালো ওষুধপত্র দেয়, তাহলে চাষি দর্শক ভালো থাকে, ভালো হয়। আর যদি তোমরা ভালো না দাও, তাহলে তো ফসল ভালো হবে না। তোমরা ভালো করবা, আমরা ভালো করবো। তোমাদের ওষুধ ভালো হবে, আমাদের নাম হয়ে যাবে। হ্যাঁ, যেমন চাষি ভালো, চাষি ক্ষেত্রে চাষি খুব উন্নয়ন চাষি। আর যদি তোমাদের ওষুধ ভালো না হয়, তাহলে আমরা কি হাতি পটল ধরাবো? তোমাদের ওষুধ ভালো হতে হবে, ওষুধ 1 নম্বর, আমরাও 1 নম্বর। অনেক চাষি যে এত পটল ধরে,
তাহলে আমার এটা না নাম হয়ে যাবে, তখন বলবে যে ওই ভাই 5 কাঠা ভুঁইতে পটল লাগাইছে, আমরাও লাগাবো। তাহলে আমার ওই ভাই এত টাকার পটল বেশি, হ্যাঁ। তাহলে ওই ভাইয়ের কাছে নিতে হবে সাজেশন, তাহলে পরে আমারও হবে। তাহলে আমার ধরি আরো 10টা চাষে এই পটল লাগাবে, ওষুধপত্র বিক্রি হবে। এখন তোমরা যদি ভালো না দাও তাহলে তোমরা ভালো ফলাফল পাবা কি করি? ভালো দিবা, ফলাফল পাবা। দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে যেয়ে থাকে, আপনারা এই যে ভাইকে চিনে রাখেন, ওই ভাইকে, ওই ভাই কুষ্টা বাজারে সবসময় থাকেন না, কুষ্টা বাজারে সন্ধ্যার দিক থাকে। আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে ওই ভাইকে, মানে যতটুকু আপনাদের অভিজ্ঞতা আছে পটলের পক্ষে, ওই ভাইকে সাজেশন দেবেন। আর আমরা বাইরের তো শুনে আসে, ভাইকে সাজেশন দেবো ইনশাল্লাহ। এবং আমাদেরও একটা লোক আছে, তার কাছ থেকে আমরা শুনবো, শুনে ভাইকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তারপরে ভাইয়ের ভালো ভালো পটল ভালো ধরেছে, যাই ধরেছে, তারপরে পটলটা থাকতে হবে গোটাই। মনে করো ফুল আসছে, ফুলটা যদি না থাকে পড়ে যায়, তাহলে তো লস। এত খাটাখাটি করে পাট করে দিয়েছে, মোটামুটি 7 টাকা হলে পটল বানিয়ে দিয়েছে। 7 টাকা হলে বান সারি টারি দিয়ে মাথা মাটি আছে গা পড়ি বাজছিল, মাটিতে তুলি তুলি আমি ধরো বানে বানে সেট সেট করে দিয়েছি। এখন ধরো লম্বা হাতি বান জড়ছে, হ্যাঁ না, এখনো পুরাপুরি ফসল এখনো ধরেনি, ঠিক আছে, কেবল শুরু। আর দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট সবকিছু করে দেবেন। আমরা আপনাদের পাশে, দর্শকের পাশে থাকার চেষ্টা করব কৃষি উন্নয়ন কাজে নিয়ে। আমার নাম জনি আহমেদ, আমার চ্যানেলের নাম ছোট কৃষি গ্রাম। ধন্যবাদ দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম।